নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা নতুন কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিলি গার্লিক পটাটো। তার জন্য আমি এখানে প্রথমে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলু দুটোকে ভালো করে একটু ম্যাশ করে নেব, যাতে কোনো রকমের আলুর টুকরো না থাকে। একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার এখানে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নস্টার্চ আর সামান্য একটু লবণ দিয়ে একটু ভালো করে আমি মেখে নেব। গত 2 সপ্তাহ ধরে আমি কোনো রকমের ভিডিও আপলোড দিতে পারিনি, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য। তো 2 দিন ধরে আমার শরীরটা একটু ঠিক হয়েছে, তাই ভাবলাম চটপট একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিই। এবার আমার আলুটা মাখা হয়ে গেছে। এবার সেখান থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। বানিয়ে একটা বোতলের সাহায্যে আমি একটু মাশরুমের শেপ দিয়ে দেবো। ঠিক এভাবে বোতলের মুখটা দিয়ে একটু চাপলেই দেখবে মাশরুমের মতো শেপ হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে কেটে ছোট ছোট বল তৈরি করে নেব। করে বোতলের সাহায্যে এভাবে আমি মাশরুমের মতো শেপ দিয়ে দেব। একটু চাপ দিলেই দেখবে মাশরুমের মতো শেপ হয়ে গেছে। এখানে আমার বলগুলো সব তৈরি হয়ে গেছে। এবার ওদিকে আমি একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা যখন গরম হয়ে ফুটে আসবে তখন আমি বলগুলো সব দিয়ে দেব। এক এক করে সমস্ত বল আমি দিয়ে দিলাম। দু 3 মিনিট পরেই দেখবে বলগুলো সব ওপরে উঠে ভেসে এসছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার ইমিডিয়েটলি আমি বলগুলো নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। সব কটা বল তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আমার বলগুলো সব ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এদিকে একটা সস তৈরি করে নেব। কুচনো পেঁয়াজকলি দিয়ে দিলাম প্রথমে 2 চামচ, তারপর দিলাম 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ সয়া সস, সাদা তিল, আর দিয়েছি রসুন কুচি সামান্য, ওটা একটু স্কিপ করে গেছে। আর দিয়ে দিলাম গরম তেল। তেল গরম করে মধ্যে দিয়ে দিলাম। এবার বলগুলো তার মধ্যে সব দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কাছে এই রেসিপিটা কীরকম লাগলো। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এটা ভালো করে একটু মেশানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি সামান্য কিছু পেঁয়াজকলি টুকরো আর একটু সাদা তিল দিয়ে পরিবেশন করব। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।